মানুষের অর্থনীতির উপজীবিকাটা বিশেষ করে আলুর উপর কেন্দ্র করে হয়। তো সেই ক্ষেত্রে সিঙ্গুর যেখানে আলুর ঘাঁটি, সেই জায়গায় দাঁড়িয়ে চাষিদের সমর্থনে রাজ্য সরকার যেভাবে চাষিদেরকে বঞ্চনা করেছে, যেভাবে ভর্তুকি দিয়ে আলু কিনতে পারত, সেটা তিনি করেননি। অর্থাৎ চাষিরা যে তিমিরে ছিল সেখানেই রয়েছে। আজকে উনি বলছেন কেউ যদি চাষ করে চাষের মর্ম বুঝবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাষ করেন নাকি? তাহলে আলুটা আটকে রেখে দিচ্ছে কেন? বর্ডার তো সিল করে করে অন্য লোককে, অন্য রাজ্যে তো চাষাবাদ শিখিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই তো আলু এরকম হচ্ছে। আর আলুর যে দাম, সেই দাম যেভাবে চাষিরা আর 650 টাকা করে উতর রেখেছে, সেখানে 300 সাড়ে 300 টাকা লসে ডান করছে। চাষিরা তো এবার আত্মহত্যা করবে, এমন পরিণতি করেছে। চাষিদের দিকে কি সরকারের নজর আছে? নজর নেই। আর রামেন্দ্র সিংহ রায় কি বলছেন না বলছেন আমিও যাব না। উনিও ওই মানে পাগল ওনাকে বলছেন, তো উনি যে ঠিক ঠিক কথা বলছেন সেটাই কি প্রমাণ আছে? উনি নিজে জানেন? উনি চাষিদের পাশে দাঁড়িয়েছেন? উনি আলু নিয়ে আন্দোলন করেছেন? তাহলে উনি বলছেন কেন কথাগুলো? ওনার তো চাষিদের নিয়ে আন্দোলন করা উচিত। উনি তো আলুর বাড়ি জন্ম ওনার। তো সুতরাং রামেন্দ্র যা বলছেন ওটা ওনার ওই পাগলার মতোই কথাবার্তা। আমরা ওনার কথা গুরুত্ব দিইনি। সর্বোপরি উনি ভয় খাচ্ছেন এখানেই, যে আন্দোলনকে কেন্দ্র করে, যে জায়গাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিল, আজকে বিজেপি সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আন্দোলন করছে। তো চাষিরা ঐক্যবদ্ধ হলে মমতার তো আসল